পুরোনো চাকা আর নতুন চাকার কম্পারিজন। হয়তো এখন টায়ারের দামটা না একটু কম পড়তে পারে, এই দুটো অলমোস্ট কাছাকাছি 100 টাকা ডিফারেন্স। একটা জিনিস মেনশন করে দিই, এই যে এখানে যে নাম্বারটা রয়েছে না, আর দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে দুটো জিনিস তোমরা যদি না ঠিক করে চেক করো তোমাদের খুব বড় ক্ষতি হতে পারে। এটা হচ্ছে আমার বাইকের পিছনের টায়ার, মাঝের যে বিটগুলো একদম ক্ষয়ে গেছে, আর টায়ার একটা ফাটাও দেখতে পাচ্ছ। তো আমি ভাবছি আমাদের এই একটা প্ল্যান আছে লং রাইডে, রিসেন্টলি লং নয় মিডিয়াম বলতে পারো, তো সেই রাইডের আগেই টায়ারটাকে চেঞ্জ করে নিয়ে, কারণ ব্যাপারটা তাহলে রিস্কি হচ্ছে। ফ্রন্ট টায়ারটা এখনও ঠিক আছে, ফ্রন্ট টায়ারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ফ্রন্ট টায়ারের বিট, এখনও ফ্রন্ট টায়ারের বিটটা ভালোই আছে। এই যে টায়ারটা ফেটে গেছে না, এই ফেটে যাওয়ার কারণটা খুব সম্ভবত পাথরে লাগার কারণে হতে পারে। আচ্ছা, যে নেক্সট রাইডের প্ল্যান করেছি আমি, দেখি সেটা তোমরা কে কে গেস করতে পারো, আমাকে কমেন্টে জানাও তো কি মনে হচ্ছে নেক্সট রাইডটা আমার কোথায় হতে চলেছে। তবে একটু যেসব রাইডগুলো করেছি তার থেকে একটু দূরে, তো যে খুব বেশি লং রাইড তাও বলবো না, খুব বেশি শর্ট রাইড তাও বলবো না, তবে হ্যাঁ তোমাদের আশা করি ভালো লাগবে এবারে রাইডটা। আর তার জন্যই এত কিছু, মানে গাড়িটারও কিছু মডিফিকেশান, শুধু তার জন্যই নয়, ফিউচারেও তো আর অনেক জায়গায় ঘুরতে যাবো, তো এই মডিফিকেশানগুলো কী বলো তো, টাইমের সাথে সাথে কিছু টাকা জমি এই মডিফিকেশানগুলো করানোরই প্ল্যান আছে একে একে। তো এরকম এক একটা রাইডের প্ল্যান করব আর এক একটা করে মডিফিকেশান করব। তার মধ্যে এইবারের মডিফিকেশান যেগুলো করাতে চলেছি সেগুলোর নাম্বারটাই মানে সব থেকে বেশি হবে। এই টায়ার দিয়ে শুরু করলাম, এরপরে নিজের এই ব্যাগ ট্যাগ জাতীয় কিছু জিনিস কিনতে হবে, একটা গ্লাভস কিনতে হবে, সেইটার ভিডিও আসবে পরে। আজকে শুধু টায়ার চেঞ্জের ভিডিওটা। হয়তো এখন টায়ারের দামটা না একটু কম পড়তে পারে আগের বার যে টায়ারটা লাগিয়েছিলাম তার তুলনায়, তার কারণ নতুন যে জিএসটিটা এসেছে তার জন্য। আর আমরা বাঁকুড়া ওভারব্রিজটা পেরিয়ে গেলাম পিছনে, একদম প্রায় পৌঁছে গেছি, আর একটু এই সামনেই এমআরএফের শোরুম, এমআরএফের টায়ার লাগাবো। আগের বারের টায়ারটা একদম প্রথমে যেটা স্টক টায়ার ছিল গাড়ির, সেটা তো আমার মোটে 15,000 চলেছিল। কী জানি ওটা আমার চালানোর ভুল, রাস্তাঘাটটাও খুব খারাপ ছিল অবশ্য, আর আমি একটু কম পামে চালাতামও। কম পাম বলতে কোম্পানি যেটা রিকমেন্ড করে যে 32 সিঙ্গেল আর ডবল থাকলে 36, তো সেটা মেনেই আমি চালিয়েছিলাম। তারপরে তোমার 15,000 গেছিলো, বেশি একদমই যায়নি। আর এই টায়ারটা যেটা এখন চেঞ্জ করাবো এটা 20,000 চলেছে। আমাদের রাইট সাইডে এমআরএফের শোরুম চলে এসেছি, আমরা বেঁকে যাব। এই যে এমআরএফের শোরুম, আর এটা হচ্ছে এই কেরানীবান্ধ বাইপাসের একদম সামনেই। তো শোরুম চলে এসেছে, এখন যাই, চলো দেখি কোন টায়ারটা নেওয়া যায়। মেটেরিয়াল অনেকগুলো টায়ারই লাগে, তো এবারে ভেবেছি যেটা ভালো টায়ার সেটা নেবো। আচ্ছা, এটা জেপার, এটা আমার আগের বারে, এইবারে যে টায়ারটা লাগানো আছে এই জেপারটা, তাই তো? এগুলো কি নাম আছে বলো তো এটার? হাইপ, আচ্ছা হাইক, আচ্ছা এটা হাইক, মেসেডার, আর এটা হচ্ছে ম্যাটোরিন। এটা তো অফরোডিং টায়ার দেখে মনে হচ্ছে, এটা অফরোডিং। এটার দাম কত আছে জেপারটার? এই জেপারটা হচ্ছে 3100, এটা 3100 জেপার। হাইকটা হচ্ছে 3900। আর এটা কি বললে? মেসেডার হচ্ছে 4000। আর তারপরে যে বিট দিয়া অফরোডিংটা, এটা 3200। আচ্ছা, তাহলে সব থেকে লোয়েস্ট প্রাইস হচ্ছে জেপারটা, আর সব থেকে হাইয়েস্ট প্রাইস হচ্ছে এটার, তাই তো? মেসেডারটা সব থেকে হাইয়েস্ট প্রাইস। আচ্ছা, এটার বেনিফিট কী হবে, দামটা বেশি কেন? হ্যাঁ, সব থেকে ভালো এটা, এই দুটো অলমোস্ট কাছাকাছি 100 টাকার ডিফারেন্স। তো এটাই আমার বেটার লাগছে, এটা নিচ্ছি। এটা অফরোডিং, এটা নেবো না, কারণ আমার মনে হচ্ছে হাইওয়েতে অতটা ভালো পারফর্ম নাও করতে পারে, বাট কাদাটাতে এটা বেশ ভালো পারফর্ম করবে। কিন্তু আমার ম্যাক্সিমাম রাইডে হবে হাইওয়েতে, তাই আমি এটা প্রেফার করছি। এটা লাগিয়ে দাও। তো 4000 টাকা দামে যে টায়ারটা সেটাই আমি নিলাম, কারণ ওভারঅল বলছি ওই টায়ারটা ভালো হবে আর কি। তো ওটা এখন লাগাবো, এই টায়ারটা বাড়ি নিয়ে যাবো। কিন্তু বাড়িতে আমি এটা কী করবো বলো তো, গাছ লাগাবো টায়ারটা দিয়ে পরে, ওই ঘেরা করে ভিতরে গাছ লাগাই না, সে ঘেরা করে গাছ লাগাবো, বুঝতে পারছো? এই যে টায়ারের সময় কেনার সময় একটা জিনিস মেনশন করে দিই, এই যে এখানে যে নাম্বারটা রয়েছে না,
140/70 আর এই যে 17, এটা হচ্ছে এই যে টায়ারের স্পেসিফিকেশন আর কি। এই যে এই চওড়াটা হচ্ছে 140, এটা মেজার করা হয়, আর 70টার মানে হচ্ছে এই চওড়াটা, আর এই যে পুরো এই তোমার ডায়ামিটারটা, এই যে পুরো ব্যাস যেটা বলি আমরা, এটা সার্কেল, তো সার্কেলে যে ব্যাসটা এটা হচ্ছে 17 ইঞ্চ। তো এটা কিন্তু তোমাদের যে টায়ারটা কোম্পানি ফিটেড আসবে সেটার যে স্পেসিফিকেশন, সেম স্পেসিফিকেশনের টায়ার তোমাদেরকে লাগাতে হবে। আজকে সকালে আমি শোরুমে এসেছিলাম, শোরুমে এসে আমার সামনের আর পিছনের ব্রেক শু দুটো চেঞ্জ করে নিয়েছি। লাস্ট ব্লগে আমি কি বলেছিলাম যে ব্রেক শু দুটো চেঞ্জ করাতে হবে, আর স্পার্ক প্লাগটা শোরুমে আউট অফ স্টক, এত ওটা চেঞ্জ করা হলো না। যাই হোক, ওটা না চেঞ্জ করলেও তেমন কিছু প্রবলেম এই মুহূর্তে নেই, কিন্তু ব্রেক শুগুলো চেঞ্জ করাটা ইম্পর্টেন্ট ছিল। তো ব্রেক শুগুলো চেঞ্জটা কাজটা কমপ্লিট, আগে তো টায়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর বাইকের যে অ্যাক্সেসরিজগুলো সেগুলো আস্তে আস্তে লাগাবো, তার ভিডিও তোমরা অবশ্যই পাবে। তো খরচা তো ভালো আছে, কারণ এই রিসেন্ট এই যে জিনিসগুলো করবো সেগুলো তো ভালোই খরচা হতে চলেছে। পুরোনো চাকা নতুন চাকার কম্পারিজন দেখো, কন্ডিশনের পার্থক্যটা দেখো বিটগুলোর, এটা হচ্ছে বিটের পার্থক্য। হ্যাঁ, নিয়ে চলে যাও। এবারে টায়ারের ফিটিং হবে কেন, ব্যাস করে গেল। বাহ, খুলে বেরিয়ে গেল। কার্বন জমেছে, কার্বন জমেছে বলতে এই যে এগুলো হাত দাও, আপ ডাউন রেখে এরকম প্লেন দেবে, হাত দাও। হ্যাঁ, এটা না, এটা সমান করতে হবে, ঘুষতে হবে, ঘুষে তুলতে হবে। এটা ঘুষে না তুললে এখান থেকে হাওয়া লিকেজ করবে। তাই কি আমার হাওয়াটা কমে যাচ্ছিল? এরকম কার্বনটা জমে ওই টায়ার থেকে জমে নাকি? বাতাস দাও না, হ্যাঁ, বাতাস মধ্যে জল থাকে, ওই জলের জন্য হাওয়াটা বেরোয়। দেখো হাত দাও, পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, পুরো পরিষ্কার হয়ে গেছে। আর কোনো জায়গায় আছে কিনা দেখে না তাহলে। দেখে নিচ্ছি, যে কালারটা উঠে এসছে, এটাতে মরচে পড়বে না জল লেগে গেলে? না। এটা কি আছে গো এটাতে? টায়ার পেস্ট। কিসের পেস্ট? টায়ারের পেস্ট। টায়ারের পেস্ট। টায়ার প্রেসারটা চেক করতে হতো। 40 ইয়ার। हो गया हाँ। তুমি হিন্দি কেন বলছো? মাঝে মধ্যে হিন্দি বেড়ে যাচ্ছে। আমার টায়ার লাগানো কমপ্লিট হয়েছে, চলো বিলিং সেকশনে দেখি কত টাকা কী হয়েছে। 100 টাকা ডিসকাউন্ট দিলে নাকি? 3900 টাকা লাগলো। 3900, 3900 টাকা বিল হয়েছে, 100 টাকা আমাকে এমনি ডিসকাউন্ট দিল। তো টায়ারটা এমনি দেখে মনে হচ্ছে ভালোই হবে। এবারে চালি তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি। টায়ার লাগিয়ে বেরিয়ে পড়লাম। আপাতত চালিয়ে গ্রিপ তো ভালোই মনে হচ্ছে, একদম সুন্দর। এরপরে বোঝা যাবে না অনেক বেশি পরিমাণ না চালালে। তো টায়ারের রিভিউটা আমি যেতে তোমাদেরকে আপডেটটা দেবো আর কি, মানে যেতে বলতে কি, মানে যত টাইম পেরোবে, যত কিলোমিটার কিলোমিটার চালাবো, সেইভাবে আমি আপডেটটা দিতে থাকবো তোমাদের। এই ভিডিওটা এখন রেকর্ড করছি আমি টায়ার চেঞ্জ হওয়ার 2 দিন পর। এই 2 দিনে আমি বাঁকুড়া থেকে কলকাতা চলে এসেছি এবং গাড়িটা আমি 280 কিলোমিটার রান করে ফেলেছি। এবং যাতে তোমাদের একটা কুইক রিভিউ দিতে পারি টায়ারটা সম্পর্কে, এই জন্য এই ভিডিওটা শ্যুট করা। তো আমি এক্সপ্রেস হয়ে এসেছিলাম, আমি দুটো জিনিস নোটিস করলাম। এক তো গ্রিপ তো খুব সুন্দর, দ্বিতীয় সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গাড়িটার জার্কিংটা, যেটা হচ্ছে তোমার জার্নিটা অনেকটা কম ফিল হচ্ছিল। তো এই এমআরএফের টায়ারটা তোমরা কিন্তু কনসিডার করতে পারো। এমআরএফের ম্যাসিটর একটু দামটা বেশি জেপারের থেকে, কিন্তু ফার্স্ট ইমপ্রেশনে আমার বেশ ভালো লেগেছে। আর দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে দুটো জিনিস তোমরা যদি না ঠিক করে চেক করো তোমাদের খুব বড় ক্ষতি হতে পারে। মানে তোমরা আমার ভিডিওতে কিছুক্ষণ আগেই দেখলে যে দাদা আমার টায়ারটা ফিট করছিল এমআরএফের শোরুমে। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে টায়ারের প্রেসারটা কত হলো, কারণ উনি কোনো প্রেসার মিটার ছাড়াই হাওয়া ভরে দিল টায়ারে, দিয়ে আমাকে বললো যে 40 দিয়েছি। তো আমি বললাম ঠিক আছে, এমনিতে আমার টায়ারে 36 হাওয়া থাকে, উনি 40 দিয়েছেন, অসুবিধা নেই। কিন্তু সমস্যাটা কোথায় হলো বলো তো, আমি রাতের বেলায় ফুয়েল আপ করার যে যখন প্রেসার বলি একবার চেক করে নিই, যখন চেক করাই তখন দেখি হাওয়া রয়েছে 58, এবং 58 হাওয়া নিয়ে আমি 20 কিলোমিটার রাস্তা চালিয়েছি।
তো জানি না ওদের ওখানে কীরকম ব্যাপার, তো এগুলো নিজের দায়িত্বে চেক করে নিয়েই ভালো। আরেকটা ব্যাপার, জাস্ট টায়ার বদলানোর পর আমি সামনেই রয়্যাল এনফিল্ডের শোরুম, শান্তনুর সাথে আমার দেখা হয়ে গেল। তো আমি বললাম অ্যালাইনমেন্টটা একবার দেখে নাও। তো দেখে ধরা পড়লো যে চেনটা অতিরিক্ত টাইট হয়ে গেছে, তো সেটাও ওখানে ঠিক হলো। এমনিতে যে টায়ার ফিট করছিল সে দাদা তো খুবই ভালো, মানে আমরা দুজন অনেকক্ষণ গল্প করেছি, অনেক কিছু নিয়ে ডিসকাস করেছি। দাদা খুবই ভালো মনের মানুষ, এবং দাদাকে লাস্টে আসার সময় আমি টিপ দিয়েও এসেছি। কিন্তু এই কয়েকটা জিনিস একটু মানে আমাদের নিজেদের তরফ থেকেও চেক করে নেওয়া উচিত। মানে কারোর যদি মানুষ মাত্রই তো ভুল হয়, যদি ভুল হয়ে যায় তো আমাদের গাড়ির যেমন না কোনোভাবে ক্ষতি হয়ে যায়। তো এই দুটো জিনিস কিন্তু মাস্ট তোমরা চেক করে নিও। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, পরের কোনো ভিডিওতে। টাটা।